হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আজকে দ্বিতীয় অধ্যায় থেকে ইতিহাস সাজেশন। তো যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা প্রশ্নগুলো দেখি কী কী আছে। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন আছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কী আছে, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতাকে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার প্রশ্নগুলো আসে, আর যতগুলো প্রশ্ন দেবো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আর ভিডিওর নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, চাইলে তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো। তো চলো, তো ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা কী করেন? তাহলে অপশন এ কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, বিজয় কৃষ্ণ গোস্বামী না শিবনাথ শাস্ত্রী। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশন এ হবে সঠিক উত্তর, কেশবচন্দ্র সেন। তাহলে ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতাকে কেশবচন্দ্র সেন। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন, বারবার রিপিটেড প্রশ্ন। যত মত তত পথ বলে গেছেন, যে এই যত মত তত পথ কথাটি কে বলেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সঠিক উত্তর কী হবে? রামকৃষ্ণ পরমহংসদেব। তো রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটা বলে গেছেন, যত মত তত পথ। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কী বলেছে, বর্তমান ভারতের রচয়িতা কে? তাহলে এখানে সঠিক উত্তর হবে বর্তমান ভারতের রচয়িতা কে। অপশন বি হবে সঠিক উত্তর, স্বামী বিবেকানন্দ। তাহলে বর্তমান ভারতের রচয়িতা হচ্ছে স্বামী বিবেকানন্দ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো, নব বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন? তা নব বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। তা নব বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তারপর 5 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, দেখো, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র হলো। তাহলে প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রের নাম কি? তাহলে অপশন ডি হবে সংবাদ প্রভাকর। তাহলে প্রথম বাংলার দৈনিক সংবাদপত্র যেটা ছিল সেটার নাম কি ছিল? সংবাদ প্রভাকর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, চাইলে প্রশ্নগুলো নোট করে রাখতে পারো। 6 নম্বর প্রশ্ন দেখো, বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। তাহলে বামাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? সঠিক উত্তর অপশন ডি, 1863 সালে। এই 1863 সালে বামাবোধিনী পত্রিকা প্রথম কিন্তু প্রকাশিত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে, হিন্দু প্যাট্রিয়ট দৈনিক পত্রিকা রূপান্তরিত হয় কত সালে? তাই হিন্দু প্যাট্রিয়ট দৈনিক পত্রিকা রূপান্তরিত হয় কত সালে? 1892 খ্রিস্টাব্দে। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের জন্য একটা প্রশ্ন দিলাম, যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কে প্রকাশ করেন? ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা কমেন্টে লিখবে। চলো 8 নম্বর প্রশ্ন দেখো, হুতম প্যাঁচা নকশা প্রকাশিত হয় কত সালে? তাহলে হুতম প্যাঁচা নকশা প্রকাশিত হয় কত সালে? অপশন বি হবে সঠিক উত্তর, 1862 সালে। তাহলে হুতম প্যাঁচা নকশা প্রকাশিত হয় 1800 কত সালে? 62 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, 9 নম্বর, যার সহযোগিতায় নীল দর্পণ নাটকটি জেমস লং ইংরেজিতে অনুবাদ করেন। তাহলে যার সহযোগিতায় নীল দর্পণ নাটকটি জেমস লং ইংরেজিতে অনুবাদ করেন, কার সহযোগিতায়? বলছে যার সহযোগিতায় নীল দর্পণ নাটকটি জেমস লং ইংরেজিতে অনুবাদ করেন, মধুসূদন দত্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মধুসূদন দত্ত। তো যার সহযোগিতায় নীল দর্পণ নাটকটি জেমস লং ইংরেজিতে অনুবাদ করেন, কার সহযোগিতায়? মধুসূদন দত্তের সহযোগিতায় নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন। 10 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নব্যবঙ্গ কথাটি প্রথম কে ব্যবহার করেন? তো নব্যবঙ্গ কথাটি প্রথম কে ব্যবহার করেন? অপশন ডি হবে সঠিক উত্তর, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তা নববঙ্গ কথাটি প্রথম কে ব্যবহার করেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তারপর চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, খুব সুন্দর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি বলেছে, শ্রীরামপুর মিশন কলেজ প্রতিষ্ঠাতা হয়। তাহলে শ্রীরামপুর মিশন কলেজ প্রতিষ্ঠাতা হয় কত সালে? 1818 খ্রিস্টাব্দে কিন্তু শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠাতা হয়। তারপর নেক্সট 12 নম্বর, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বর্তমান নাম কি? তো জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নামটা কি? সেটা হচ্ছে কি? সঠিক উত্তর অপশন সি, স্কটিশ চার্চ কলেজ। খুব সুন্দর প্রশ্ন কিন্তু। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কী আছে দেখো, 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন। তাহলে 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন কোথায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন বি হবে সঠিক উত্তর, বেথুনে। বেথুনে কিন্তু হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন 1849 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন কী আছে দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত করেছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কত সালে? 1853 খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়। 15 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, হুতম প্যাঁচা নকশা গ্রন্থটি রচনা করেন। তো হুতম প্যাঁচা নকশাটি গ্রন্থটি রচনা করেছিলেন কে? অপশন বি হবে কালীপ্রসন্ন সিংহ। তো এই 15টা প্রশ্ন তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্টে লিখবে। আমরা নেক্সট আরও প্রশ্ন আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে। ধন্যবাদ।